নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো, আজকে কিন্তু আমার ব্যালকনির গাছের ফুল দেখিয়ে ভিডিওটা কিন্তু শুরু করে দিচ্ছি। প্রতিদিনই ভাবি সকালবেলায় তোমাদের গাছের ফুল দেখিয়ে শুরু করব, তা আজকে ভাবলাম গাছের ফুল দেখিয়ে শুরু করে দিই। প্রতিদিন তো গাছ দেখায়, তা আজকে কিন্তু প্রথমেই দেখিয়ে নিয়েছি। আমার না খুব ভালো লাগে গো গাছে ফুলগুলো ভিডিওগুলো তুলতে, কারণ এগুলো আমার স্মৃতির মতন থেকেই যাবে, জীবনের মতন অনেকটাই স্মৃতি, জানো তো। এই দেখো, ওখানে প্রচুর গাছে কিন্তু ফুল পার্পেল হার্টও হয়েছে। আসল কথা ভালো করে দেখাতে পারলাম না। আর দেখেছো করলাগুলো কত বড় বড় হয়ে যাচ্ছে। করলাগুলো কিন্তু পারবো এবার, আমি ভাবছি। তোমাদের দাদাভাই বলছে এখন কেন পারবে, আর একটু বড় হোক। এইগুলো ছোট ছোট আছে, কিন্তু ওই দিকেরগুলো বড় বড় হয়ে গেছে। আবার বেশি বড় হয়ে গেলে না পোকা লেগে যায়, জানো তো, সেই জন্যই বলছিলাম। তা যাই হোক, দেখো আমি কিন্তু গাছের কিন্তু সুন্দর সুন্দর করে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। গাছে আমার ফল ফুল সবটাই খুব ভালো লাগে, জানো তো, খুবই ভালো লাগে। আর ছোট্ট একটা গোলাপ ফুলও ফুটেছে, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইবার দেখো, বারুণ নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে পায়রার দুষ্টুমি, সেগুলো তো আর তখন দেখায়নি, কি আর বলবো। এই দেখো চারিদিকে মাটি ফাটি ফেলে, মানে দরজা যদি না খুলি ওরা আমার দুষ্টুমি করতে লেগে যায়। মানে আমি উঠার আগে ওরা কিন্তু চলে আসবে একবার আমার ব্যালকনিতে মাটি খোঁড়ার জন্য। জানি না ওরা আমার ব্যালকনিকে এত ভালোবাসে কেন। আসল কথা, অনেক গাছপালা আছে তো, ওদেরও একটু ভালো লাগে। মাটি খুঁড়ে খুঁড়ে পোকামাকড় খায়, কী খায় ওরাই জানে। এমনকি গাছের পাতাগুলোও খায়। তাই দেখো ঝাঁট দিয়ে নিয়েছি ওদিকটা, ব্যালকনিটা ঝাঁট দিয়ে নিয়েছি। এবার ঘরের দিকে বার করে করে নিয়ে আসছি। আর যেটা স্পাইডার প্ল্যান্টটা কিন্তু সরি স্নেক প্ল্যান্টটা কিন্তু ব্যালকনিতে রেখে দিয়েছি। আর স্পাইডার প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট দুটো নিয়ে আমার সবসময় না ভুলভাল হয়ে যায়। তাই এটা কিন্তু স্নেক প্ল্যান্ট। তা স্নেক প্ল্যান্টটা দেখো আমি ব্যালকনিতে রেখে দিয়েছি। তা আমি কিন্তু এবার ঝাঁটঝাঁটা দিয়েই নিচ্ছি ঘরটাকে। তা ওইদিকে ঝাঁটঝাঁটা হয়েই গেছে, এখন চলে এসেছি এইদিকে ঝাঁটঝাঁটা দিতে। প্রতিদিনই তো ভাবাও সব কাজ করতে হয়, তা কি করব। একটু ভাবলাম আজকে তোমাদেরকে একটু ঝাড়ু দেওয়াটাই দেখিয়ে নিই, কারণ প্রতিদিন তোমরা একরকম দেখলে তো বোরিং হয়ে যাবে, সেজন্যই। আসল কথা কি বলো তো, কাজটা না এতটাই, কখন যে কি ভিডিও করি নিজেরই মাথা ঠিক থাকে না। কারণ এতটা কাজ, মানে করতে করতে পাবো ইচ্ছাও করে না, জানো তো। সকালবেলায় মানে দু চোখ বন্ধ আর খোলার পরে যখন মনে হয় যে বাপরে বাপ এত খাটুনি, আর পারি না। যখনই গো দুপুরবেলায় শোয়ার পরে যখন উঠি, দুপুর কি এখন তো বিকালেই শুই, তখনও উঠি, উঠার পরেও এত খাটুনি, আর শরীর চলে না। তেমনই সকালবেলা, সকালবেলা ফুল এনার্জি নিয়ে কাজ করি, কারণ সকালটা তো অতটা কষ্ট কিন্তু হয় না। তাই দেখো ঝাঁটঝাঁটা দিয়ে নিলাম। এবার চলে এসেছি কাপড় জামা কাচাকুচি করে ছাদে কিন্তু নিয়ে চলে এসেছি। প্রতিদিনের মতনই টাওয়ালগুলো মেলেও দিয়েছি, আর ছাদে কিন্তু মেলে দিচ্ছি কাপড় জামাগুলো। এগুলো আমার ডেলি রুটিন, এগুলো কিন্তু আমাকে করতেই হবে। আর ছাদেও যাই, কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমার এতে অনেকটা রেহাই হয়। নাহলে ওই ব্যালকনিতে সারাদিন পড়ে থাকবে, আমার না ভালো লাগে না গো। গোটা গাছপালাগুলো কেমন সুন্দর লাগে যখন ফাঁকা থাকে না, আর ওই ভিড় জামা কাপড় ভরা ভাল লাগে না। এত বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু ছুটে ছুটে ছাদে গিয়ে মেলে আসি। প্রচুর কষ্ট হয় গো আমার, কিন্তু কি করা যায়, করবই আমি কষ্ট। সংসারটা তো আমার, কষ্ট তো আমাকে একটু করতেই হবে, বলো। যাই হোক দেখো, আমার সংসারে জানো তো কিছুটা টাকা পয়সা আমি কিছুটা কমানোর জন্য বা জমানোর জন্যই বলতে পারো, কমানো নয় জমানোই হয়। সেই জন্য জানো তো আমি অনেকটা দূর থেকে বাজার, সবজি বাজার করে করে নিয়ে আসি। সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সেই জন্যই না সকাল থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ এতটাই কাজ, না শেষ করলে তো আবার যেতে পারবো না। আমার ফ্ল্যাটের সামনেই বাজার, আমাদের এখানে যে বাজার একদম আমার বাড়ির সামনে, মানে 5 মিনিটও নাই, বেরিয়ে জাস্ট সামনে। কিন্তু এখানে একটু দামটা বেশি, কারণ এটা আমাদের এখানে প্রপার তো, সেই জন্যই। কিন্তু আমরা যাই একটু দূরেই বাজার, মানে তোমাদের দাদাভাই যখন যায় আমাকে নামিতে আমি বাজারঘাট করে চলে আসি। তো সেজন্যই কিন্তু আবার তাড়াতাড়ি করছি কাজের জন্য। এই দেখো এক গাদা জামা কাপড়, সকালবেলা ওদিকে ভাত তো চাপিয়ে দিয়েছি, একটু চাও খাচ্ছি, আর এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যে এগুলো তো করতেই হবে না, আমারই তো কাজ বলো। যত রাখবো তত, যতটা পারি সকাল সকাল করে নিই। সকালবেলা ফুল এনার্জির সঙ্গে কাজগুলো করতে ইচ্ছা করে। যতই রাত্রেবেলায় জেগে থাকি বা যতই কষ্ট হোক, রাত্রেবেলায় না আমার বেশি ভালো করে ঘুম হয় না। ওই জেগে জেগে একবার উঠি, একবার যাই, একবার আসি, এরকম করে করে ঘুম। কিন্তু তাতেও চিন্তা করি না, এটাই আমার অভ্যেস, সকালবেলা উঠে আমাকে ফুল এনার্জির সঙ্গে কাজ করতে হবে। আর ভালোও লাগে, করতে তো হবেই বলো, আমার কাজ আমার সংসার এটাই। তা যাই হোক, আজকে কিন্তু এক বান্ধবীর কমেন্টটা কিন্তু পড়ে নিই, নাহলে
নাহলে তোমাদের সঙ্গে আমার ভিডিও কথা বলতে বলতে কখন যে ভুলে যাব তার কোনো ঠিক নেই। তা বান্ধবীর নামটা কিন্তু চ্যানেলের নামটা বলে দিই, কল্যাণী মায়ের রাধনাশালা। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক বন্ধুরা প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ, তার জন্য কিন্তু সবাইকে ধন্যবাদ। তা বন্ধু কি কমেন্ট আর কত কিন্তু সাবস্ক্রাইবার সেটা কিন্তু তোমরা শুনে নাও। 1.06K সাবস্ক্রাইবার, আর মাত্র ভিডিও দিয়েছে 169। খুব সুন্দর ভিডিও চ্যানেল, তোমরা কিন্তু সবাই কিন্তু একবার করে ভিজিট করে আসবে, সব বাড়ি দেখবে, ভালো লাগবে। তো যাই হোক, আমার বন্ধু কি কমেন্ট করেছে সেটা কিন্তু তোমাদের সবার সামনে শুনিয়ে দিই। আর বন্ধু তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য সবার আগে তোমায় ধন্যবাদ। আর তুমি যেটা বলেছো সেটা সবার সামনে নিয়ে চলে আসি। তুমি লিখেছো, চলে এলাম প্রতিদিনের মতো, তোমার নিত্যদিনের কাজ দেখে নিলাম। নিজের ঘর সত্যি নিজের মনেই হয় একটা স্বর্গ বলে মনে হয়। যতই ছোট ঘর হোক, গাছ পায়রা সব কিছু দেখতে খুব ভালো লাগে। সব কিছু নিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিও, দিয়ে 3টে হার্ট দিয়েছে। খুব সুন্দর লাগলো গো তোমার কমেন্টটা পড়ে, আমি খুব হ্যাপি হয়ে গেলাম। সত্যি তুমি প্রতিদিনই আসো, আমি তো তোমায় দেখি, আর আমিও কিন্তু তোমার চ্যানেলে যাই। আমরা কিন্তু এখন বন্ধুর মতনই হয়ে গেছি বলো। সবাই সবাই কিন্তু গল্পগুলো আমরা জেনেই গেছি, নিজেদের ফ্যামিলির মতন তুমিও হয়ে গেছো, আমিও তোমার নিজের ফ্যামিলির মতন হয়ে গেছি। সত্যি গো, নিজের ঘর ছোট হলেও নিজেরই ঘর, সে ভাড়া ঘর হোক আর নিজের বাড়ি হোক, ছোট হোক আর বড় হোক, নিজের ঘরটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে রাখা যায়, সেখানে কিন্তু স্বর্গ পাওয়া যায়। আমি তো তাই মনে করি। স্বর্গ দেখো, সবাই বলে মৃত্যুর পরে স্বর্গরাজ্য পাওয়া যায়, কিন্তু দেখবে স্বর্গ নরক দুটোই কিন্তু এখানে। আমার কিন্তু তাই মনে হয়। জানি না আমি তোমাদের সঙ্গে কথা মিলবে কি না, কিন্তু দেখছি তুমিও আমার সঙ্গে কথা মিলিয়েই বললে। সত্যি গো, আর একটা কথা তুমি বলেছি গাছ পায়রা দেখলে খুব ভালো লাগলো। হ্যাঁ গো, আমার গাছ তো আমার ফেভারিট, আর পায়রাগুলোও কিন্তু দুষ্টুমি করলেও ওরাও কিন্তু আমার ফেভারিট হয়ে যাচ্ছে দিনে দিনে। কারণ ওরাও কিন্তু আমার সঙ্গীর মতন প্রতিদিন চলে আসে, আমার কাছে ভিডিও তোলার মতন চলে আসে, জানো, সেরকমই আমার খুব ভালো লাগে। আর তুমি সব নিয়ে লিখেছো, খুব সুন্দর হয়েছে। তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তুমি কিন্তু আবার আমার পরের ভিডিওতে কিন্তু এসো, আর সুন্দর সুন্দর কমেন্ট লিখো। তো যাই হোক, এইদিকে আমি চলে আসি এবার আমার ভিডিওতে। এই দেখো, এইদিকে করছি ডিমের তরকারিটা, পোচ করে ডিম, আর ওদিকে করে নিচ্ছি রুটি। একদম না বেশি বেশি রান্না করছি না, কেন যেতে হবে তো, ওই যে তোমাদের ফার্স্টেই বললাম আমি তো বাজার যাব, আর বাজারটা এখান থেকে অনেকটাই দূরে। সেই জন্য তাড়াহুড়ো করছি, আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই যাব, সেই জন্যই। কারণ ও যাওয়ার পথে আমাকে নামিয়ে দিবে, তাতে আমার সুবিধা, নাহলে টোটো ভাড়া না দিতে চাই আমি, কিন্তু ওরা কি করে, একা মানুষ নিতে চায় না। আর পরে করেছিলাম একটু পাঁপড় ভাজা, কিন্তু সেটা তোলা হয়নি। আমি একদম যা পেরেছি তখন সকালবেলায় যতটা পেরেছি করে বেরিয়ে পড়েছি। এই দেখো, একদম মাথায় ওড়না টোড়না দিয়ে নিয়েছি, চোখে সানগ্লাস পরে নিয়েছি, মাস্ক লাগাইনি গো, মাস্কটা হাতে ধরেছিলাম, কারণ তখন খুব গরম লাগছিলো। গাড়িতে চাপলাম, তারপরে একটু ঠান্ডা হয়েছে হাওয়া পেয়ে, তারপরে মাস্ক লাগিয়ে নিয়েছিলাম। আর এই দেখো রাস্তা দেখো, বাপরে বাপ, কি বলবে, এতটাই ভিড় যে তোমাদের কি বলবো, মানে এতটাই ভিড়, সব সময় ভিড়ে ভিড় গো, মানে কি বলবো, মানে শান্তি নেই জানো তো, মানে এতটাই ভিড়, মানে এক পাজি চলা যাবে। দেখেছো কত ফুল স্পিড গাড়ি চলছে, আর এদিকে তোমাদের দাদাভাই ওখানে পেট্রোল নিচ্ছে। তা আমি বললাম একটু ভিডিও তুলেই নিই, কারণ আমিও তো সেই রাস্তায় আবার যাব, মানে এতটাই ভিড় যে কি বলবো। আমি তো ভাবি এক এক সময় স্কুটি কিনবো, কিন্তু না, এই যে গাড়ির রাস্তার ভিড়ের চোটে আমার ভয় লাগে যে বাবা, আমি চালাতে গিয়ে যদি কিছু হয়ে যায়, বাপরে দরকার নেই, তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই চলার চেষ্টা করি সবসময় গো। এই দেখো বাড়ি চলে এসেছি, দেখেছো তো, বাপরে বাপ, গরমে ঘেমে ঘুমে অবস্থা খারাপ। আর এই দেখো বাজারের ব্যাগ দেখেছো, আমি কিন্তু জামাটাও খুলিনি, একবারে তাড়াতাড়ি করে আমি ভাবলাম ঢেলেই নি, কি করব, পারা যাচ্ছে না। এই দেখো কিছুটা আপেল নিয়ে এসেছি, কদিন পেয়ারা খেলাম, এবার কিছুটা করে আপেল নিয়ে আসছি। আসল কথা দাঁতের প্রবলেম হচ্ছে জানো তো, পেয়ারা খেয়ে দাঁত ব্যথা করছে, শক্ত শক্ত পেয়ারা হলে মুশকিল, তাই জন্য আপেল নিয়ে আসলাম। আর দেখো কিছুটা বাজার করে নিয়ে আসলাম।
এই দেখো বিট নিয়ে এসেছি, কিছুটা বিট নিয়ে আসলাম জানো তো। গাজরও নিতাম কিন্তু গাজর বাজারে পেলাম না, আসলে ওই বাজারটা আবার তাড়াতাড়ি উঠে যায় জানো তো। আর আমার যেতে যেতে না একটু লেটই হয়ে যাচ্ছিলো। আর দেখো টমেটোগুলো দেখো কি সুন্দর লাল লাল টমেটো, ওখানে একটু সস্তায় পাওয়া যায় জানো তো। মানে আমাদের এখানে প্রচুর দাম, প্রচুর দাম জানো তো, সবজির যা দাম মানে কি বলবে। যখন পাওয়া যেতে পারি না তখন ভাবো নিয়েই হাসতে হয়, কিছু তো করার না, অত দূরে তো যাওয়া মুশকিল। আর এই দেখো টমেটোগুলো না আমি এরকম টিফিন কারিয়ার মধ্যে নিচে একটু ছোট্ট কাপড় দিয়ে রেখে দিয়েছি, তার উপর টিফিন কারিয়াটার মধ্যে টমেটোগুলো ভরে দিলাম। আর এই দেখো অনেকটা লেবু নিয়ে এসেছি জানো তো, কারণ লেবু প্রতিদিনই খাওয়া হয়। আর দেখো বিট, কিছুটা পেঁপে, আর দেখেছো কাঁচা লঙ্কা 500, 500 মানে অনেকটাই, কিন্তু আমাদের লাগে, কারণ আমাদের তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়, সেজন্যই গো। কাঁচা লঙ্কাকেই তো আমি আবার শুকনো লঙ্কা বানাই, সেই জন্য। আর পেঁপেগুলো তুলে নিচ্ছি, আর ওই ব্যাগের মধ্যে আরও অনেক জিনিস আছে, পেঁয়াজ আছে, আলু আছে, আর আদা রসুনও প্রচুর আছে ফ্রিজে, সেজন্য আর কিনিনি গো। অনেকটাই আলু নিয়ে এসেছি 5 কেজি, পেঁয়াজ নিয়ে এসেছি 2 কেজি, মানে অনেকটাই, মানে বুঝতেই পারছো। আরও নিতাম অনেক কিছু, কিন্তু নিয়ে আসবো কী করে বলো তো, একা একা পারা যায় না, অতটা দূর থেকে আসবো তো, সেই জন্য ভয় লাগে যদি আবার কোথায় পড়ে টরে যাবো, কী করব। আর এই দেখো কাজ করতে করতে পুচকি চলে এসেছে, আর দেখো পুচকির মাও দাঁড়িয়ে আছে, আর পুচকিকে দেখেছো এঘর ওঘর খেলছে, খুব মজা করছে। আমার তো কাজ শেষ হয়নি, এই দেখো আমি আবার বারুন নিয়ে বেরিয়ে পড়েছি এদিকে আবার ঝাঁঝাটা দিতে, কারণ আবার তো স্নান করার আগে একবার ঝাঁঝাটা দিয়ে নেবো। তা আচ্ছা, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলো, আমি কিন্তু তোমাদের ভিডিও পড়তে খুব কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তা আজকের মতন কিন্তু আমি বিদায় নিলাম।